কলার ফুল বাবা। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম না, এখন থেকে তো ব্লগটা আমি শুরু করিনি, আমি আগেই শুরু করে দিয়েছি, কিন্তু কথা বলছি তোমাদের সামনে এখন। তো দেখেছো তোমরা, বাবা হচ্ছে সকালবেলা ফুল মানে তখনই আমি ঘুম থেকে উঠলাম। তো বাবার হচ্ছে আজকে সকালবেলা ভাড়া ছিল, তো ওখান থেকে আসার সময় বাবা হচ্ছে ফুল আর হচ্ছে কলা নাকি সস্তায় পেয়ে গেছে, তো ওটা এনেছে। তো ভালোই হয়েছে, ঠাকুরের কাছকে দিতে পারবো তাহলে। আর ফুল এনেছে। আর এদিকে তারপরে দেখলেই তোমরা বিছানা আমি তুলে ফেললাম, বিকিও বেরিয়ে পড়লো। তো আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ, দেখা যাক কী রান্নাবাড়ি হয়। ডাল তো হবেই, আর বাদ বাকি দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আজকে শনিবার 3বার বলি, কারণ ছোটবেলা থেকে মা বলে এসেছে এটা বাঘ ঠাকুর, খুব রাগী ঠাকুর, ওর নাম একবার নিবি না, ওর নাম একবার করলে 3বার নিতে হয়। তো তোরা 3বার করে কখনো যদি শনিবার বলিস তাহলে 3বার করবি, শনিবার। এটাই হচ্ছে কথা। জানি না কি হয় না হয়, মা বলতো তো ছোটবেলায় যে একবার বলতে নাই এই ঠাকুরের নাম 3বার বলতে হয়। ওই তখন থেকে 3বার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আর রিয়াকেও শিখিয়ে দিয়েছি 3বার বলবি, ও 3বার বলে। তো এটাই হচ্ছে কারণ, এর বেশি আর আমি জানি না, ছোটোর থেকে এটাই বলে এসেছি, ওই জন্য এটাই বলি। তো চলো, আজকে রান্না হয়ে গেছে রান্না। মটরের ডাল করেছি আর বেগুন ভাজা করেছি। তো রিয়া বললো মা আমি বেগুন ভাজা খাবো না, জিভ চুলকায়, আমার জন্য একটু আলু ভাজো। ওর জন্য একটু আলু ভাজা বসিয়েছি। এখনকার খাওয়া হবে ডাল আর আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে, আর এই যে কোয়াশ দিয়ে, আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে রান্না করব। আর তখন তো দেখলে সবজিওয়ালা এসছে, নিয়েছি হচ্ছে আলু, ধনেপাতা, একটা ফুলকপি, কাঁচা লঙ্কা আর এই যে কোয়াশ, এই সবজি নিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও তোমাদের, দেখতে থাকো। এই যে বন্ধুরা, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে ডাল করেছি, ডালটা একটু বেশি করেছি কারণ শাক সিদ্ধ কিছু নেই, সকাল থেকেই ডাল দিয়ে খাওয়া। আর এটা তো ভাত, এটা আর কি দেখাবো। তো চলো রান্না করতে থাকি। দেখো জল পুরো ঘোলা, দেখো
দেখো এই যে স্নান করে এসে আমার পূজা দেওয়া হয়ে গেল। আর দেখো আজকে বাবা এই যে সকাল সকাল ফুল এনেছে, যে খুব সুন্দর ফুল পেয়েছে আজকে, জবা ফুল সব ফুল মিলিয়ে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা এই যে স্নান আর্নিক করে চলে এসেছি রান্নাঘরে খাবার জন্য। আর রিয়ার এই যে কোয়াশ আলু সোয়াবিন দিয়ে তরকারি ওর এত ভালো লেগেছে, ও খালি মুখে খেয়ে আর্ধেক করে দিয়েছে। শুধু একটু লঙ্কা কেটে জিরা গুঁড়ো দিয়ে করেছি, ওর এত ভালো লেগেছে, শুধু মুখে খায় শেষ তরকারি। তো শুধু মশলা দিলেই হয় না, গাদা গাদা মশলা, তোমাদের হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, তারপরে চার মগজ বাটা, কাজু বাটা, তোমার হচ্ছে কিশমিশ বাটা, এত কিছু দিলেই তরকারির স্বাদ পাওয়া যায় না। এটা ওভার ইসে দেওয়া, মশলা দেওয়া ওভার। আর এগুলো সবার ঘরে সবসময় থাকে না। তাহলে করতে হবে কি, ওগুলো রান্না দেখে রান্না করতে গেলে মানে পুঁজি শেষ, যা কামাই হবে সেই কামাইয়ের পয়সা দিয়ে সব ধরনের মশলা এনে রান্না দেখাতে হবে। সাধারণ রান্না কারো পছন্দ হবে না। সাধারণ রান্না করলে সেটা স্বাদ হলো কি না, খাওয়ার মতো হলো কি না, সেটা কেউ বোঝে না। সাধারণ রান্নাও কিন্তু ভালো হয় খেতে, এটাই বলে দিলাম। তোমরা এই যে আমার মতো করে খেয়ে দেখো একদিন। আলুটা আলাদা করে ভেজে নেবে, সয়াবিনটা আলাদা করে ভেজে নেবে, আর ফোড়ন দিয়ে কোয়াশ ভেজে তারপরে তোমার হচ্ছে আলু আর সোয়াবিন দিয়ে একটু ওই জিরে গুঁড়ো দিয়ে ভেজে জল দিয়ে দিবে, সেদ্ধ করে নেবে একটু, দেখবে খেয়ে খারাপ লাগে নাকি, এটাই দেখবে তোমরা খেয়ে, বলে দিলাম। শুধু মশলা দিলেই মানে সবজির স্বাদ হয় না। ঠিক 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 ঠিক। তো চলো খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার কথা হবে। তো কালকে তোমাদের বলেছিলাম বিছানা পাড়ার সময়, কালকে না পরশুদিন বলেছিলাম, এত শরীরে ব্যথা, বুক দিয়ে কোমর দিয়ে জল তুলতে তুলতে না পুরো ব্যথা। তো দুদিন ধরে তো ব্যথায় কষ্ট পাচ্ছি। বিকি আজকে ব্যথার ট্যাবলেট এনে দিয়েছে, সঙ্গে এই যে গ্যাসের ট্যাবলেট আর এই যে ব্যথার ট্যাবলেট এনে দিয়েছে। এই যে খাওয়া দাওয়া করলাম, এখন ওই যে খেয়ে নেব। কোনটার জন্য আগে খেতে বললো কাটতে নিয়ে এসে হয়ে গেছে, এটা মনে হয়। একটু বড়। এটা রাতে তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই কথা বলতে আসলাম। সে লাস্ট কথা হয়েছিল সকালবেলায় মনে হয়, তারপরে কোনো কথা হয়নি। তো খাওয়া দাওয়া করলাম, আর মা যে বললো সত্যি মানে তরকারিটা এত ভালো হয়েছে না, কি বলবো। মানে আমি স্নান টান করে পুজো টুজা দিয়ে বিকিকে ভাত দিচ্ছিলো, ভাত দেওয়া হয়ে গেছে। তো এমনিতেই তো আমি সোয়াবিন খেতে ভালোবাসি, তো মা খালি বললো খাবারে, যেমন কি দাও। একবার নিয়েছি, দেখলাম ভালোই লাগছে, তারপরে মার থেকে চেয়ে আবার নিলাম। এত ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে তরকারিটা, ওটা দিয়ে। আর ডালটাও খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা একজন কমেন্টে বলেছিলে যে দিদিভাই তোমাদের বাড়িতে এঁচড় হয়েছে কি না, তো সেটাই দেখাবো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কোথায়? এই গাছটা যখন টানছিস একটা আওয়াজ, কিসের আওয়াজ? একটা আওয়াজ হচ্ছে, কই করতে পারে ওটা কোথায় বলতো? কি এই যে এই ক্ষেত্রেই লাগছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ এই যে এই ডালটা আছে না, এইটাই যে এখানে এইভাবে নড়তেছে, পাতাটা আছে ওই জন্য খচখচ করতেছে, বুঝছিস? হ্যাঁ ভয় পেয়েছিলাম, কোথাও ঠিক আছে, ঠিক আছে। থাক, ভাত খাবি না টুনি? খাওয়াই গেছে? হ্যাঁ খাওয়াই গেছে ভাত? ওই বাড়ি যাবি না? না ভাত খাওয়া, ওই বাড়ি যাবি না?
হ্যাঁ, হ্যাঁ আজকে ওই বাড়ি আমাদের শ্রাদ্ধ। হ্যাঁ, তোদের শ্রাদ্ধ কি বলিস? না, ওই যে যারা মারা গেছে সেদের ও, শ্রাদ্ধ। ওখানে যাবি? হুম। ঠিক আছে ঠিক আছে, আজকে আসবি না? হ্যাঁ। তো রেডি হবি তো, এখনই টাটা দিচ্ছিস কেন? আগে রেডি হবি তারপরে তো। হ্যাঁ, আচ্ছা টাটা ফ্রেন্ডস। আচ্ছা ঠিক আছে, জোরে করে বলে দাও। টাটা। হ্যাঁ, আর দেখো এই যে তোমরা বলেছিলে না যে কাঁঠাল গাছে এঁচোড় ধরেছে কি না, এই দেখো সারা গাছে একটাও নেই। এই দেখো একটাও নেই, খালি এই একটাই আছে, এই যে একটাই হয়েছে। এটা হচ্ছে কি করব বলো তো, একটা যেহেতু হয়েছে এটাতে হচ্ছে অর্ধেক হচ্ছে পাকা কাঁঠাল খাবো আর অর্ধেক হচ্ছে তরকারি খাবো। কাণ্ড তো দেখলেই তোমরা, একটাই হয়েছে, এটা দেখিয়ে দিলাম, আর হয়নি এত গাছটাতে, আর হয়নি, একটাই হয়েছে। দেখো এখানে একটা গোটা উঠেছে, গরম গোটা। তো যাই এখন গিয়ে একটু রেস্ট করি, তোমাদের সাথে আসছি আবার পরে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ আজকে আমাদের রান্নার শ্যুট আছে, সারাদিন মনে বলা হয়নি, তো আগামীকালও করা হয়নি, তো আজকে আগামীকাল বলছি কেন, গতকালও করা হয়নি, তো আজকে রান্নার শ্যুট হবে। আজকে একটা মানে ভালো রান্না হবে, তোমরা দেখতেই পারবে, মানে ব্লগে না রান্নার চ্যানেলে দেখতে পারবে। তো যাই, এখন দিদিভাইও চলে এসেছে, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, রান্নার শ্যুটের পরে আসছি কথা বলতে আবার। তো দিদিকে সার্ফ আনতে বলেছিলাম, সার্ফ শেষ, সবেদ নিয়ে এসেছে, কেটে দেখি কি আছে এর ভিতরে গিফট। হ্যাঁ পড়লো মা, ওই যে হ্যাঁ আগে খুলে বন্ধুদের দেখাই না। হ্যাঁ, জয়গুরু জয়গুরু। কাকিমনিকে ওই দিন আমি আইনে দিছিলাম যে হ্যাঁ। মগ পাইছে, সঙ্গে দিয়ে আনলাম না। হ্যাঁ হ্যাঁ, এটা খুব কাজে লাগবে। কি স্পার্কেল? হ্যাঁ, স্পার্কেল। ওরকমই হয়, সাথে একটা মগও উঠে না আমাদের। তো বন্ধুরা, তখন তোমরা দেখেছিলে কোয়াশ তরকারি, কোয়াশ দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে, তো অল্প তরকারি আছে সবাই খাওয়ার পরে, তো যতটুকু আছে অল্প, রিয়া বাবা তো খায় না এই তরকারিটা, রুটি দিয়ে খাবে। আর আমরা এই যে ডাল আছে, আলু ভাজা করে নিচ্ছি, ঘরে পাপড় নেই, আর রাতও হয়ে গেছে, মনে নাই দিদিকে বলবো পাপড় নাই, তো পাপড় নিয়ে আয়, তো নিয়ে গেছিলাম, তো কী করবো, তাই দিদি বললো, রিয়া বললো তাহলে আলু ভাজা করো, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে দেবো। আর কোয়াশের তরকারি 10 টুকু আছে, তা রিয়া বাবা রুটি দিয়ে খাবে। চলো ভাজা করে সব খাওয়া দাওয়া শুরু করে দেই। মা তো ওদিকে আলু ভাজা করছে, তো মাকে বললাম মা একটুখানি বেনুনিটা করে দাও তো, তো আলু ভাজা এখনো হয়নি, এখনই বসিয়েছে, তো ততক্ষণে মা বেনুনিটা করে নিক। কি গরম, বাপরে বাপ, লাগলো না খুব আলসি, চুল বাঁধা। আলু ভাজা হয় নাই এখনো, গ্যাস কমিয়ে রেখেছি, মানে আসো তাহলে বেনিটা করে দেই, আলু ভাজা হলে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, আর তখন আর বেনুনি করা হবে না। এই যে মা কাটা, হয়ে গেল বেনুনি, কি সুন্দর। তো এই যে মা হচ্ছে আমাদের দুজনকে ভাত বেড়ে দিচ্ছে। মা একটু আলু ভাজা দিবা না আমাকে? হ্যাঁ,
আলু ভাজা আর ডাল দিয়ে এখন খেয়ে নিব আমরা। এই যে বিকির ভাত, এখনো ডাল দেওয়া হয়নি। ডালটা আমার ঘন হয়ে গেছে না? হ্যাঁ, মটরটা হ্যাঁ। জমে যায়। যখন জাল দিলাম না তখন আবার দেখি ঠিক পাতলা হয়ে গেল, যখন জাল দিই তখন টাইম লাগে না বেশিক্ষণ ঘন হইতে। হ্যাঁ ঘন হয়ে যায়। তো চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আমি কথা বলতে। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে, একটুখানি কথা বলবো, কথা বলে তারপরে ভিডিও শেষ করে আমি আমার কাজে লেগে পড়বো। তা দেখো বিছানা পাড়া হয়ে গেছে, এখন হচ্ছে শুধু শুয়ে কাজ করার পালা। ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে, আর এদিকে হচ্ছে মা রান্নাঘরে কাজ করছে, আর বিকি হচ্ছে হাঁটতে চলে গেছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। আমাদের চারজন কী কী মানে করছি আর কি করলাম আর কি সবই তোমাদেরকে দিয়ে দিলাম আপডেট। আর ডাল আর আলু ভাজা, আর কোনো কথা আছে? আমার তো আলু এমনিতেই প্রিয়, হ্যাঁ মানে খুবই ভালো লাগে। আর মা এমনভাবে আলুটা ভাজে না, মানে যখন ভাজে মানে আলাদা রকমই মানে স্বাদ, মানে তখন যত পারবো, আর মাছের ঝোলে বলো ডিমের ঝোলে বলো, মানে আলু যে আমি কত খাই মানে বলে বোঝাতে পারবো না, এত স্বাদ লাগে আলু খেতে আমার। এই হচ্ছে ব্যাপার। তো কালকে তো আবার আগামীকাল তো আবার রবিবার, পিকিরও ছুটি আছে, ওকে কালকে কোনো ডাকার ব্যাপার নেই। আর আমার কি, আমার তো ঘুম ভেঙেই যায়, ওই যতই দেরিতে ঘুমাও আর যতই ইচ্ছে করো, তা আমার ওই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর দেখো এই যে গরুটার এটা দেখতে পাচ্ছ যে এরা বিকি সন্ধ্যাবেলায় এসে দেখলো আর কি যে এটা হচ্ছে পেকে গেছিলো, তখন ও আবার দু হাত দিয়ে এইভাবে চিপে সেটাকে বের করে দিল। এখন না আর ব্যথা ট্যাথা কিচ্ছু নেই, এখন কমে গেছে, এটা মানে কালকে কমে যাবে একদম গোটাটা। এখন রাত্রে শোয়ার সময় একটু হালকা করে একটুখানি বমি লাগিয়ে দিব, কমে যাবে। তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, ও আবার চলে আসবে, তখন বলবে লাইট বন্ধ করো, এই করো। তো তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।